আজ 27 জুন। আজকে আমরা দেখতে যাব ফিলাডেলফিয়াতে ক্রোয়েশিয়া ভার্সেস ঘানা ম্যাচ, একদম স্টেডিয়াম থেকে সরাসরি। আমরা পুরোটা দেখাবো যে ফিফা ম্যাচ কীরকম হয়। এই যে মাঠের মধ্যে খেলার আগে সমস্ত প্লেয়াররা নিজেরা প্র্যাকটিস করে, ওয়ার্ম আপ করে, আর কিছু না কিছু চলতে থাকে মাঠের মধ্যে। দর্শকরা কিন্তু পুরোটা দেখে কখনো বোর হবে না। ওরা গান চালায়, ওরা কিছু স্ক্রিনে ডিসপ্লে করে। খেলা শুরুর আগে এরকম একটা ফিফা লোগো মাঠের মধ্যে আসে, আর এই যে সাউন্ড সিস্টেমটা সেটা পুরো মাঠে বাজতে থাকে। এই যে ইন্টেন্সিটি, এত জোরেই কিন্তু বাজে অডিওগুলো। আমার পাশে পাশে বসেছিল একজন কোরিয়ান। এবার খেলাটা শুরু হবে, তার আগে প্লেয়াররা ঢুকছে মাঠে। আমরা বসেছিলাম স্টেডিয়ামের একদম ডান সাইডে, কিছুটা ওপরের দিকে। সেখান থেকে এই ডান দিকে যে টিম খেলবে তাদের খেলাটাই বেশি দেখা যাচ্ছিল, কিন্তু ভাগ্যবশত সেদিন এই আমাদের ডান দিকে এই খেলাটা খুব বেশি হয়েছে। মানে অ্যাটাক যে সাইডই করেছে তারা এই দিকে বেশি করে করেছে। ক্রোয়েশিয়া, ঘানা দুজনের ফ্ল্যাগ। একদিন আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগও কিন্তু এখানে থাকবে, হয়তো 2034-এ। শাকিরার গান, তার সাথে এই ওপেনিং সেরিমনি, সমস্ত প্লেয়াররা এসে দাঁড়াচ্ছে। এবার জাতীয় সঙ্গীত শুরু হয়েছে দুই দেশের। শুরু হবে খেলা। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, তাই কিছু কমেন্ট্রি আমি ওখানেই করেছি। এই যে ফার্স্ট পাস শুরু হলো, লোকজন প্রচণ্ড উত্তেজিত। বিশেষ করে ঘানা এমন একটা দেশ যারা প্রচণ্ড পার্টি করতে ভালোবাসে, যে কোনো কারণে। খেলা চলছে। হ্যাঁ, আমরা ক্রোয়েশিয়াকে সাপোর্ট করছিলাম, কারণ ক্রোয়েশিয়ার যে ক্যাপ্টেন, তার সেটা সেকেন্ড লাস্ট গেম ছিল লুকা মরিচের। ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফে শুরু হলো ম্যাচ। এবার এদিকে ক্রোয়েশিয়া, ওদিকে ঘানা যদি অ্যাটাক করে তবেই আমরা। হ্যাঁ, ফার্স্ট হাফে ক্রোয়েশিয়া বেশি অ্যাটাক করেছে, কিন্তু ঘানা সেকেন্ড হাফে বেশি অ্যাটাক করেছে। ফলে সুবিধে যেটা হয়েছে, এই ডান দিকে চোখের সামনেই পুরো গেমটা হয়েছে। যারা মাঝখানে বসে তারা দুদিকটা বেশি করে দেখতে পায়। ঘানা একটু অ্যাটাকিং মোড আছে, যাতে আমরা খেলাটা দেখতে পারি। মাঠের মধ্যে এটা দেখার উত্তেজনা আউট অফ দ্য ওয়ার্ল্ড, জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে এরা, মানে সবাই প্লেয়াররা দাঁড়িয়ে, এই যে ঘানার লোকেরা গান গাইছে। আনন্দ করা ঘানার লোকেদের থেকে শেখা উচিত। একটা গোলের পর ঠিক করবে, কিন্তু গোলটা দারুণ গোল করেছে, দারুণ হোক কি না হোক, আমরা কিন্তু গোলটা দারুণ দেখেছি। আমরা যে ভিএআর দেখি, সেই ভিএআর চেকিং হচ্ছে এখানে। মানে সবাই যাবে না বাড়িতে,
এখানের মাঠের যে উত্তেজনাটা, গানার এত সমর্থক, তারা সবাই এখানে অসাধারণ ভাবে উত্তেজিত হয়ে আছে। আমি ডিসক্রাইবই করতে পারবো না। আমি নিজে কোনো দলের সাপোর্টার নই, কিন্তু আমার নিজেরই উত্তেজনা হচ্ছে। তো আমাদের লোকজন কমেন্ট করছে কেন এটা কেন মিস করছে, ওখানে মিস করছে। রেফারি চেক হয়ে গেছে, রেফারি আসছে এবার। সবাই দাঁড়িয়ে পড়েছে। After review. Attacker number 8 is in an offside position. Gunshot impact. গোল দিল ঘানা। তো ঘানার সমর্থকরা, এই যে আমার পেছনের রোতে পুরো ঘানার সমর্থক, আর এই যে এই পুরো ফিলাডেলফিয়া স্টেডিয়াম। শুরু হয়ে গেছে ঘানার মিউজিক। আমরা যা গোল দেখতে পেয়েছি, দুটো গোল আমাদের। এই যে টোটাল 68,000 লোক সেখানে উপস্থিত ছিল সেদিন। 68,000 লোক খেলা দেখতে এসছে। এটা মেক্সিকান ওয়েভ হচ্ছে, আমাদের দিক থেকে শুরু হয়েছিল, পুরো স্টেডিয়াম এটাকে কভার করেছে। খেলার 1 মিনিট বাকি আছে। ক্রোয়েশিয়া জিতে গেছে। তো আমরা প্রচন্ড উত্তেজিত, কারণ ওই দিন ম্যাচে আমরা ক্রোয়েশিয়াকে সাপোর্ট করছিলাম। ক্রোয়েশিয়ার সমস্ত লোকেরা এসে ওখানে ফ্ল্যাগ নিয়ে উপস্থিত ছিল। ফিলাডেলফিয়ার স্কাইলাইন, আমরা দাঁড়িয়ে আছি, প্রচন্ড চেঁচিয়ে আমার গলা চোখ হয়ে গেছে। বাইরে আমরা বেরিয়েছি, এখান দিয়ে প্রচুর লোকেই যায়, ভেতর দিয়ে নিচে দিয়ে যাচ্ছে। নামবো স্টেজে। 64,000 লোক এখন বেরিয়েছে, তারা এখান দিয়ে যাবে। আমরা এখানে মোটামুটি হেঁটে এই যে স্কাইলাইনটা দেখতে ফিলাডেলফিয়া স্কাইলাইন দেখতে আমরা বাড়ি ফিরবো। Heartful, and the first FIFA experience was awesome because আগে এত বৃষ্টি হয়েছে, আমাদের এত এক্সপেকটেশন লো ছিল। তারপরে যদি কোনো কিছু খুব ভালো হয়, দেন সেরকম একটা এক্সপিরিয়েন্স। এটা ফিফার দেওয়া ফিফার কার্ড, আর এখানে ঘানার দর্শকরা হেরে গেছে তাও এই সেলিব্রেশন করছে। মানে ফুটবল ইজ এ সেলিব্রেশন অফ লাইফ। আমিও ওদের সাথে একটু তাল মিলিয়ে কি না মিলিয়েই নাচতে শুরু করেছিলাম, কারণ এতটাই ওরা হ্যাপি ছিল। ম্যাচ শেষ হওয়ার পরে ঘানা ইজ অলওয়েজ পার্টি।
সমস্ত ঘানার দর্শকরা পুরো ড্রাম বাজিয়ে ব্যান্ড পার্টির মতো সবাই মিলে গান করতে করতে আসছে, বাজনা বাজিয়ে টাজিয়ে। এগুলো ভেতরে নিয়ে যাওয়ার জন্য স্পেশাল পারমিশন নিতে হয়, ওরা সেই পারমিশনগুলো ভেতর থেকে করায়, তারপরে এগুলো নিয়ে আসে। মানে হঠাৎ কেউ নিয়ে গেলে এগুলো নিয়ে ঢুকতে দেবে না। শুধু ওদের দেখতে হয় যে কতটা আনন্দ করে সেই সকালবেলা থেকে ওরা চলে যায় আর সন্ধেবেলা পর্যন্ত থাকে। জিতু ঘাড়ুক সবাই নাচছে, সবাই আনন্দ করছে। তো আমরা এবার বাড়ি ফিরছি। ফুটবল থেকে এটাই শেখার যে জীবনে যাই হয়ে যাক, এই কমিউনিটি ফিলিংটা, এই সবার সাথে থাকার ফিলিংটা যাতে চলতে থাকে। তো ভালো থাক ফুটবল, একদিন ইন্ডিয়া উঠবে, একদিন ইন্ডিয়াও পার্টিসিপেট করবে, আর আমরা সবাই সেদিন যেন উপস্থিত থাকতে পারি সেই মোমেন্টটা চেরিশ করার জন্যে। সাইনিং অফ। আমার নাম শুভ ভট্টাচার্য, আমি মাকড়দাতে থাকি। বাই।